আসসালামু আলাইকুম। আজকে আটা দিয়ে ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি থাকে আপনাদের সুজি আটা তাও হবে, সমস্যা নেই। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আটা। আর এখানে দিয়ে দিব এখন নারকেল, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব চিনি, চিনি আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে যদি খেজুরের গুড় থাকে তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিব এখানে বাদাম। বাদাম না খেলে স্কিপ করতে পারেন, বাদামটা দিবেন না। আর মেখে নেবে এখানে তরল দুধ দিয়ে। মাখা হয়ে গেছে, এরকমভাবে মাখবেন, কিন্তু বেশি একেবারে পানি পানি দেওয়া যাবে না। চলুন তাহলে এবারে এই পিঠাটা আমি কীভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একেবারে বেশি তেল দেওয়া লাগবে না আপনার, এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তেলটা। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব মেখে রাখা ডোটা। এইভাবে একটু ছড়িয়ে দিবেন পাতলা করে। এইভাবে উল্টোতে কিন্তু দুইটা আপনারা খুন্তি নেবেন, কারণ একটা দিয়ে হয়তো পারবেন না। উল্টিয়ে দিলাম। আবারও এই পিঠটা হয়ে আসা পর্যন্ত আমি এভাবে রেখে দিব। দেখুন চুলা থেকে পিঠাটা নামিয়ে নিয়ে আসলাম, 2 ফিটে ফিটে ফিট করে হয়ে গেছে। পিঠাটা কিন্তু এরকমই হবে। এই যে আমি কেটে নিয়েছি পিঠাটা। খেতে কিন্তু প্রচুর মজা লাগে। হয়ে গেল আমার নারকেল দিয়ে আটা দিয়ে সহজভাবে একটা পিঠার রেসিপি। অবশ্যই এভাবে সব কিছু হালকাভাবে আমরা ট্রাই করে খেতে পারি, ভালো লাগে সত্যি। একেবারে সহজভাবে একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম, বানিয়ে দেখবেন। তাহলে আজকে রেসিপিটি এখানে শেষ করলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।